ভালো অমনি মদর কৃষ্ণ নাম বলিয়া জাগো জগৎবাসী মোহাইল নিশি মাইয়া ঘুমে কেন আছো মাইয়া ওরে জাগো জগৎবাসী মোহাইল নিশি মাইয়া ঘুমে কেন আছো মধুর কৃষ্ণ জীবন বেলা নামের তরি তাও মাসিয়া করে ওরে নামের তরি তাও মাসিয়া নামের তরি তাও মাসিয়া আনন্দেতে যাবে পার হইয়া নামের তরি তাও মাসিয়া ওরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমার কৃষ্ণের কাছে শেষে এখন জানিবের চাই মাগান্দারি হাতে মশাল নিয়া কুরুক্ষেত্রে কেন ছুটে যায়। মাগান্দারি শতপুত্র যে নিধন করেছে তার নেতৃত্ব ছিল কে? নেতৃত্ব ছিল স্বয়ং গোবিন্দ। মাগান্দারি হজ্জে মাসি হজার একটা মোমেন্টে জীব হনাই কিনসাইম এই যে শতপুত্র আত্মীয় স্বজন যাদেরকে বধ করেছে আমি একটু দেখব। তবে এখানে একটা আমার সকালবেলা তো কৃষ্ণের স্মৃতি বোধহয় বিস্তৃত হয়ে গেছে। মাগান্দারি দিনের বেলায় কুরুক্ষেত্রে যায় নাই। এটা শুরু করে দিও। হ্যালো হ্যালো ये तो रुद्र ना रुद्र ही वो तो रुद्र में हम तो के लिए बा हताला से तो सीधे जा। হ্যালো শুরু করে দেবে, একটু শুরু করে দেবে, একটু শুরু করে দেবে। মাগান্দারি কুরুক্ষেত্রে গিয়েছিল রাত্রে, দিনে নয়। এটা মহাভারতে লিখিয়েছে, আপনারা দেখবেন। কেন উনি দিনের বেলায় বলেছে আমি জানি না। মাগান্দারে গিয়েছে রাত্রে, রাত্রে মানে আন্ধারের মধ্যে গিয়েছিল বিদায় তার হাতে ছিল মশাল। এখন কুরুক্ষেত্র যুদ্ধে মশাল নিয়ে গিয়েছিল রাত্রে গিয়েছিল অন্ধকার বিদায়, সেখানে রাত্রে গিয়েছিল। পিছনে ছিল শতপুত্র বধূ যারা, পরে তারা শোকানলে ছিল কাতর হইয়া। এসব কথা কেমন করি বুঝাবো তোমায়, শোনো মন দিয়ে। শতপুত্র আছে যার সংসারে কি অবস্থা, জনে জনে শত্রু
দিকে সুখী, তোমারও কারণে আমি এই ভুবনে হইলাম ছিল দুঃখী। আর কৃষ্ণত্ব শেষ বেলা এরকম কথা মত বুঝছে যে মাগান্দারি চোখ বাঁধিয়ে খেলতে গিয়ে চোখ বাঁধিয়ে গিয়েও ইবে প্রশ্ন হয়েছে প্রথম আসার বুঝতে শেষ আগে যাই হোক, আমি চোখ বেঁধে গিয়েছি, আমার তো অনেক বেদনা। তুমি তো জানো না, তুমি তো শুনতে চাও না, তুমি তো মাগান্দারি, তুমি তো কপট যুদ্ধ। এটা আপনারা দেখবেন গীতার যেখানে ব্যক্তি আছে একটা, ওই যে কলিকাতা প্রেসিডেন্সি লাইব্রেরি থেকে একটা গীতা বের হয়, জগদীশ চন্দ্র ঘোষ সম্পাদিত গীতা শাস্ত্রী, জগদীশ চন্দ্র ঘোষ সম্পাদিত গীতার মধ্যে একটা লেখা আছে যে সেখানে প্রথম একটা শ্লোকের কয়েক পৃষ্ঠে ব্যাখ্যা আছে। প্রথম শ্লোকের আমি ব্যাখ্যাটা বলি, তার উত্তর হয়ে যাবে এখানে। সেখানে বলছে যে হে সঞ্জয়, আমার পুত্ররা আর পাণ্ডবপুত্ররা একসাথে সেখানে কি করছে? এখন গীতা ভাষ্যকারেরা বলছে কুরুক্ষেত্রের যুদ্ধে কুরু পাণ্ডব একসাথে হয়েছে, যুদ্ধ করবে, সেখানে কি করছে এই প্রশ্ন আসলো কেন? যুদ্ধক্ষেত্রে যুদ্ধই হবে, সেখানে কি করছে এই প্রশ্ন কেন আসলো? ধৃতরাষ্ট্র জানতো যেখানে গোবিন্দ আছে, যেখানে কৃষ্ণ আছে, যেখানে ভগবান আছে, হয়তো শেষ পর্যন্ত গিয়ে একটা সন্ধি হতেও পারে, দুই পক্ষের মধ্যে একটা সন্ধি হতে পারে। ধৃতরাষ্ট্রের মনে এই আশা ছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি জানো কিনা সত্য করে বলো। আমার চোখ বেঁধে গিয়েছি যে আমার চোখ তো বন্ধ ছিল। গান্ধারী তো সতী নেই, গান্ধারী তো 1 বছরের সতী না, গান্ধারী 6 বছরের সতী, 100 বছরের সতী। গান্ধারী 100 বছরের সতী ছিল, তার প্রতিজ্ঞা ছিল যতদিন কৃষ্ণ দর্শন না হবে ততদিন গান্ধারীর জন্ম জন্মান্তরে ঘুরবে, কৃষ্ণ দর্শন হওয়ার পরে তার জন্মান্তর মুক্ত হবে, সে আর মানব দেহ ধারণ করে আসবে না। এটা ছিল গান্ধারীর প্রতিজ্ঞা। সেই জন্য চোখ বন্ধ তো এই জন্মে, আগের জন্মে চোখ বন্ধ ছিল না, এই জন্মে বন্ধ ছিল কি জন্য? স্বামী যেহেতু অন্ধ, গান্ধারী যখন শুনেছে বিয়ের যখন কথাবার্তা চলছে, গান্ধারী যখন শুনিল তার ভবিষ্যৎ যে স্বামী ধৃতরাষ্ট্র জন্মান্ধ হয়, সেজন্য গান্ধারী চোখ বাঁধিল। শুনো শুনো কৃষ্ণ দয়া ইয়েন্দি গান্ধারী গান গা যে তোমরা হন যে কীর্তন মানে গান গান গন করিব। হাইরে কপাল মন্দ সত্তা কিতে অন্ধ, জলে ঘুরে এই জীবন সার্থক হইল না। হাইরে কপাল মন্দ সত্তা কিতে অন্ধ, বিচ্ছেদ গান গাইবেন মিলে বানাইল মনিকার এমনই অলঙ্কার, কোনোদিন কারো গলায় শোভা ধরল না। এবার গান্ধারীরও হতা, রাধারও হতা, মোটামুটি বিচ্ছেদ যারা বিচ্ছেদ বুঝে। বানাইল মনিকার, মনিকার মানে যারা অলঙ্কার বানাই, বানাইল মনিকার এমনই অলঙ্কার, কারো গলায় কোনোদিন শোভা ধরল না। ওরে বানাইল মনিকার এমনই অলঙ্কার, কারো গলায় কোনোদিন শোভা ধরল না। বানাইল মনিকার এমনই অলঙ্কার, কারো গলায় কেউ করে কিনে না। হাইরে হাইরে বিচ্ছেদ গান তো ওই রাধা ইয়ে হওয়ার, গান্ধারী ইয়ে হওয়ার মোটামুটি কৃষ্ণ ভজন আর কি। কৃষ্ণ ভজন মধ্যে হজ যায়, আমি ভুল বর্ষাকালে ফুটেছি কদম ডালে, সারাটি জনমে গেল নয়নে জলে। আমি ভুল
ভক্তিলতা, কৃষ্ণ কথা ভক্তিলতা শুনো দিয়ে মন। কথা যদি হয় কথার কথা, তাহলে আমাদের এগুলো পণ্ডশ্রম হবে। কৃষ্ণ কথা ভক্তিলতা শুনো দিয়ে মন, খ্রিস্ট তত্ত্ব বুঝিবারে সাধ্যই আছে ববেক কোন জন কয়জন বুঝতে পারে। এই যে গান্ধারী গেছে কুরুক্ষেত্র রণাঙ্গনে, সেখানে চোখ বন্ধ। গান্ধারীর একটা প্রতীক গেছিল, আমি চোখ